আসসালামু আলাইকুম আপু ভাই। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কোথায় যে যেখানে আছে কেমন আছেন, ভালো আছেন নাকি? আজকে আমরা রান্না করব মজাদার এক রেসিপি। কি বলো তো আম্মা? শুটকি মাছ, বেগুন, সিম, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে। শুটকি মাছ পছন্দ করে না এমন এমন কেউ নাই। এমন কেউ নাই, সবার খুব পছন্দ। আমরাও আজকে সেই পছন্দের সবজি দিয়ে, পছন্দের শুটকি দিয়ে মজাদার একটি খাবার রান্না করব। প্রথমে আমি এই খাবারটি রান্না করার জন্য একটা কড়াই চুলায় বসিয়ে নিয়েছি। দিয়ে দিছি পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দিব লবণ। ভালো করে নেড়ে এখন আমি দিয়ে দিব শুটকির মধ্যে রসুনটা। আপনারা জানেন রসুন, রসুনটা আপনারা লাগেন, আমি একটু রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা পেস্ট আমার নরম হয়ে গেছে, মতো ভাজবো না। রসুন বাটাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে আমি একটু তেলের মধ্যে ভেজে নিই। তেলের মধ্যে ভেজে নিলে মশলার যে একটা কাঁচা ফ্লেভার আছে এটা থাকে না। এরপরে আমি দিয়ে দিব আমার মশলার যে গ্রানটা চলে গেছে। এবার আমি দিয়ে দিব অন্যান্য মশলা। আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। দিয়ে দিলাম, যেহেতু আমি কাঁচা মরিচ দিব, খুব একটা মরিচ দিব না, ঝাল হয়ে যাবে। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া। এবার আমি নেড়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি। আমি পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে কষিয়ে নেব। যখন তেলটা একটু উপরে ভেসে উঠবে, আমি দিয়ে দিব আমার কেটে রাখা সবজিগুলা। আলু দিব, তো বেগুন দিব, শিম দিব। শিমটা প্রায় শেষের দিকে, আমি এই শিম দিয়ে, আলু, শিম, বেগুন, টমেটো দিয়ে শুটকিটা রান্না করব। এখন দিয়ে দিব আমার দিয়ে দিলাম আমার আলু, বেগুন, বিসিয়ালা শিম। এটা সবারই খুব পছন্দ, এমন কেউ নেই যে বিসিয়ালা শিমটা পছন্দ করে না। বেশি ছোটো আলু ওইটা দিয়ে দিলাম। সিমের বিচিগুলি দেখেন আমি দিয়ে দিব। এখন এটাকে আমি নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। ভালো মতো কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢাকার আগে দিয়ে দিব আমার কেটে বেছে রাখা পরিষ্কার করে ধোয়া শুটকি মাছগুলো। এটা কাচকি মাছের শুটকি। আমি উপর দিয়ে এটা দিয়ে দিলাম সবজি, আর হলে আমার
শুটকিটা একবারে কষানো হয়ে যাবে। এবার আমি একটু নেড়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢেকে দিলাম। আপনারা এবার আমি টমেটোগুলো দিছি, নেড়ে চেড়ে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে দিয়ে দেব তরকারি। খুব বেশি পানি আমি দিব না, ঝোল খুবই অল্প দিব। দিয়ে দিলাম আমার, এখন এটাকে নেড়ে টমেটো সিদ্ধ হবে, তরকারিটাও হয়ে যাবে। আপনারা পাশে থাকবেন। শুটকি মাছের তরকারিটা হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর শুটকি মাছ পছন্দ করে না এমন মানুষ মেলা ভার, সবাই কম বেশি শুটকিটা খুব পছন্দ করে। এবার আমি উপর দিয়ে ছিটিয়ে দিব ধনিয়া পাতা। একটু মাখা মাখা ঝোল রাখবো, কারণ আলু বেশি তো শুকাই যাবে। এবার আমি দিয়ে দিব একটু কাঁচামরিচ। আপনারা যে যেরকম ঝাল খান স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। না দিলেও কাঁচামরিচ না দিলেও সমস্যা নাই। স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। তাই হয়ে গেছে আমাদের মজাদার আলু, শিম, বেগুন, টমেটো, ধনেপাতা দিয়ে শুটকি মাছের চচ্চড়ি। আপনারা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর যদি ভালো না হয় তাও কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো পছন্দের রান্না হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা রান্না করে দেখাবো তা। ঠিক আছে? আর লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সবসময় পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফিজ।